আজকে আমরা চলে গিয়েছি আমাদের মামার ল্যাম্বরগিনি নিয়ে ঘুরতে। আসসালামু আলাইকুম সবাইকে, অ্যান্ড সবাইকে ওয়েলকাম টু জেটি সিস্টার্স ব্লগ। এটা অনেক আগের একটা ব্লগ, বাট শেয়ার করলাম। এটা গত শীতের মধ্যে আমরা সব ভাই বোনরা মিলে, খালাতো মামাতো ভাই বোনরা মিলে একটা পাগলামি করেছি। ভোর 5টার সময় উঠে আমাদের মনে হলো যে আমরা কোথাও ঘুরতে যাব। তো এই গাড়িটা যার দেখতে পাচ্ছেন সেও আমাদের মামা হয়, আর মামার এটা হচ্ছে অনেকটা পিক আপ ভ্যানের মতো, কিন্তু এর সাইডে কোনো কিছুই নেই, আছে বাট বসা যায় আর কি। তো আমরা পাগলামি উঠলো কি আমরা কোথাও একটা ঘুরতে যাব। তো আমার নানার বাড়ি যেহেতু লক্ষ্মীপুর, সেখান থেকে মৌজু চৌধুরীর হাট খুবই কাছে। তো আমাদের যে ভাবায় সেই কাজ, আমরা চলে গেলাম। আজকে চলে যাব আমরা মৌজু চৌধুরীর হাট। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, আমাদের মামার জন্য আমরা ঘুম থেকে উঠে বসে আছি, কিন্তু মামার কোনো দেখা নেই। রাতেই আমাদের সাথে কথাবার্তা হয়েছে আমাদের আজকে নিয়ে যাবে। তবে মামার কথা রেখেছে, তার স্পেশাল ল্যাম্বরগিনিতে করে আমাদের ঘুরতে নিয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আমাদের সবার বড় দুই বোন, তারাই সব থেকে বেশি এনজয় করছে, এবং তাদের প্ররোচনায় পড়ে আমরাও গিয়েছি। তারা তাদের বাচ্চা কাচ্চা রেখে আমাদের মতো বুড়া বুড়া সবাইকে নিয়ে ঘুরতে বের হয়ে গিয়েছে। তো যাই হোক, এই যে মামার গাড়িটা দেখেন কতটা সুন্দর, এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয়, এখানে আমরা খুবই এনজয় করেছিলাম। হাড় কাঁপানো ঠান্ডা, তার মধ্যে এরকম খোলামেলা একটা গাড়ির মধ্যে যাওয়া, সেটার মজাই আলাদা। আসলে এগুলো বলে বোঝানো যাবে না এই ফিলিংসগুলো কেমন। আর এটা হচ্ছে একটা হাই রোডের মতো। তো মামা আমাদেরকে সাবধানেই নিয়ে যাচ্ছিল। আর এই যে আমরা চলে আসছি হাটে, এখান থেকে ভোলা, তারপর চাঁদপুর সব জায়গায় যাওয়া যায়। এটা যেহেতু মেঘনা নদীর একটা অবস্থান। তো এখানে এই যে দেখেন ছোট ছোট লঞ্চগুলো সব দাঁড়ানো। আমরা একবার লঞ্চের ভেতরেও গিয়ে, আমি কিন্তু এটা ফার্স্ট টাইম না, ছোটোবেলায় আগে একবার আসছিলাম, বাট তখন আমার খেয়াল ছিল না কোনো কিছুই। বাট এবার গিয়ে খুবই এনজয় করেছি। আসলে ছোটোবেলার দিনগুলো এবং বড়োবেলার দিনগুলো আলাদা রকম হয়। আর এই যে তারা সবাই ছবি তুলতে ব্যস্ত, আর আমি ভিডিও করতে ব্যস্ত। এখানে ছোট ছোট স্পিড বোটগুলোও আছে, এগুলোতে করেও মানুষ যাতায়াত করে। আর এটা হচ্ছে লঞ্চের ভেতরে, আমি এরকম লঞ্চ কখনো দেখি নাই, ফার্স্ট টাইমই দেখলাম। আর ঠান্ডার মধ্যে আমাদের এক একজনকে দেখলে মনে হবে যে গায়ের মধ্যে কোনো ঠান্ডাই নেই। আসলে লাইফে এমন কিছু এক্সপিরিয়েন্স হঠাৎ হঠাৎ আসে, যেগুলো কখনো প্ল্যান করে হয় না, হুটহাট করে হয়, এবং একটা নির্দিষ্ট সময় পরে আসে। এটা আসলে লাইফে একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকে, একটা স্মৃতি হয়ে থাকে। একটা সময় গিয়ে আমরা আবার এগুলো চিন্তা করব বা মজা করে এগুলো নিয়ে স্মৃতিচারণ করব। লাইফ সবার তো একরকম যায় না। তো এই জন্য আসলে এই স্মৃতিগুলো সবসময় ধরে রাখার চেষ্টা করাটাও আমার একটা আনন্দের কাজ। সত্যি কথা, ভিডিও যে শুধু আমি ব্লগিং করার জন্য দেই এমন কোনো বিষয় না, আমি এগুলো ধরে রাখি। আর মজু চৌধুরী হাটে আরেকটা বিখ্যাত বিষয় হচ্ছে ইলিশ মাছ। এখানে একবারে টাটকা মেঘনার ইলিশ যেগুলো, সেগুলো উঠানো হয়। আমার ছোটো মামা সব সময় আমাদের জন্য এই মেঘনার হাট থেকে, মজু চৌধুরীর হাট থেকে ইলিশ মাছ কিনে কিনে পাঠায়। তো হয়তোবা ওনারা আমাদেরকে স্থানীয় মনে করেনি, এই জন্য খুবই দাম চাচ্ছিল মাছের, 8,000 10,000 এরকম ছোট ছোট মাছগুলোই। তো আমার আপ্পি তো লোভ সামলাতে পারে নাই, তাও অনেক কষ্ট ওকে লোভ সামলায় নিয়ে আসলাম। ও ভাবছিল যে পরে আমার ছোটো মামাকে নিয়ে আসবে, কিন্তু ততদিন আর আমরা ছিলাম না, চলে আসা হয়েছে। আমরা আসলে এবারে অনেক ঘুরেছি, আলহামদুলিল্লাহ। এরকম স্মৃতি যেন আবার বারবার আসে। আর এই যে এখানে আরেকটা মাছ আছে, এই মাছটার নাম জানি না, বাট ওই মাছটাও খেতে খুবই মজা। ইলিশ মাছগুলো দেখেই আসলে মন জুড়িয়ে যাচ্ছে। অ্যান্ড ফাইনালি ঘুরে ফিরে আমরা আবার চলে আসছি বাড়িতে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।